নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মটর চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ বাটা, আদা আর রসুনের পেস্ট। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর এক চামচ করে আদা আর রসুনের পেস্ট নিয়েছি আর নিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। এবার কড়ায় সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেব। চিকেন দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। চিকেনের কালারটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট গোটা আলু। আলুগুলো আমি এখানে খোসা সমেতই ব্যবহার করেছি। আলু দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এবার লো ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর চাপা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 50 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সবকিছু মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এবার এতে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মাংসটা কষিয়ে নেব। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট গোটা পেঁয়াজ। আমি এখানে 5 থেকে 6টা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদামের পেস্ট। কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর চাপা খুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 200 গ্রাম মতো মটরশুঁটি ব্যবহার করেছি। এরপর চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দশ মিনিট পর চাপা খুলে দেখে নেব মাংস আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি মটর চিকেন। এই রেসিপিটা রুটি, পরোটা বা রাইস সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।